পক্ষ থেকে এই যত সামান্য আপনাদের ঈদের সাথে শরীক হওয়ার জন্য আর কি। বিগত দিনগুলিতে আমরা আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা এভাবে মানুষের কাছে যাইতে পারি না। সরকার প্রতিকূল ছিল, বিভিন্ন ভাবা ছিল। আমরা 10 জন লোক একত্রে হইলে সমস্যা। তো আল্লাহর রহমতে সেই পরিবেশ আল্লাহ আমাদেরকে দিছে। দোয়া করবেন যেন এই পরিবেশটা সবসময় থাকে, আমরা যেন সবসময় মানুষের সাথে মিশতে পারি, কাজ করতে পারি, মানুষের দূর দুয়ারে যাইতে পারি, সেই পরিবেশটা যেন আল্লাহ আমাদেরকে দেয়। তো এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন আমাদের তরগাঁও ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সভাপতি মাওলানা শফিউল্লাহ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حكمتم بين الناس فاحكم بالعدل صدق الله العظيم উপস্থিত আজকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সম্মানিত মেহমান ভাই আবু সাইদ এবং সাংবাদিক ভাই এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করছি এটা আল্লাহর কথা, আল্লাহর কালাম, যে তোমরা যখন বন্টন করবে বা হুকুম করবে বা ফায়সালা করবে তখন ইনসাফের সাথে, ন্যায়ের সাথে করবে। বিগত দিনগুলোতে না, এখনও আমরা আল্লাহর এই কালামের বাস্তবায়ন দেখতে পাচ্ছি না, দেখতে পাবো না যতক্ষণ পর্যন্ত না এই পর্যায়ে অর্থাৎ কোরআনকে ধারণ করে, কোরআনকে মানে জানে বুঝে, আল্লাহর উপরে আল্লাহকে ভয় করে এই ধরনের এই শ্রেণীর লোকেরা যতক্ষণ পর্যন্ত না এই বন্টন বিলি বন্টন বা বিচার কার্যে না আসবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের মানে আমরা ইনসাফ পাবো না, ন্যায় বিচার পাবো। আজকে আমাদেরকে আপনাদেরকে নিয়ে এখানে দ্বারা এইভাবে দেওয়া, এটা ইসলামের বিধান ছিল না। ইসলামের বিধান ছিল যার যে প্রাপ্য সসম্মানে তার বাড়িতে পৌঁছে দেওয়া, এটাই ছিল ইসলামের বিধান। কিন্তু আমরা এটা এই ফেসিবাদের চরিত্রের সাথে আমরা এরকমভাবে মিশে গেছি যে এখন এটা আমরা চিন্তাই করতে পারি না যে এর চাইতে বিপরীত, এর চাইতে সম্মানজনক, এর চাইতে ইনসাফপূর্ণ কোনো বিধান আমাদের মধ্যে আছে, কারণ এটার সাথে আমরা পরিচয় নই। তো বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহর আইন দিয়ে যদি এই পৃথিবী চলে, এই পৃথিবীটা একটা ইনসাফপূর্ণ, দুর্নীতিমুক্ত, জুলুম মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা হবে, যেখানে সবাই সবার অধিকার নিজের জায়গায় সসম্মানে পেয়ে যাবে। সেখানে কেউ 10 তলায় থাকবে না, কেউ গাছতলায় থাকবে না। সেখানে আজকে আমাদের বাংলাদেশে যে অবস্থা, যদি সরকারি ফান্ডগুলো যদি ইনসাফপূর্ণভাবে ব্যয় করা হতো, ভাগ বন্টন করা হতো, তাহলে সমাজে গরিব মানুষ বেচারা পাওয়া যেত না। বর্তমান সমাজ ব্যবস্থায় এরকম যে ধনীরা আরও ধনী হতে যাচ্ছে, গরিবরা আরও গরিব হতে যাচ্ছে। এর থেকে পরিত্রাণের একটা মাত্র পথ, সেটা হচ্ছে যে আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের জন্য যে আইন করে দিয়েছেন, যে সংবিধান আমাদেরকে দিয়েছেন, সেই সংবিধান যদি আমরা মেনে চলি, সেই সংবিধান দিয়ে যদি সমাজ চলে, রাষ্ট্র চলে, তাইলে এই পরিস্থিতি এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। জামাত ইসলাম বাংলাদেশ চাচ্ছে যে এই পরিবেশকে, বর্তমান পরিবেশকে উৎখাত করে বর্তমান পরিস্থিতিকে পরাজিত করে সেখানে আল্লাহর দেয়া বিধানকে বিজয়ী করবে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাবার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যে তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে প্রেরণ করেছেন, যাতে অন্য সব বাতিল বিধানকে পরাজিত করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করে দেবে। তাহলেই মানুষের তখনকার জমানায় মানুষ যেরকম নির্যাতিত ও নিষ্পেষিত ছিল, এটাকে ওই অবস্থা থেকে পরিত্রাণ হচ্ছিল আর কি। আজকেও আমরা যদি এই অবস্থা থেকে বাঁচতে চাই, তাহলে কোরআনের ছায়াতলে আসতে হবে, আল্লাহর দেয়া বিধানের
এর অধীনে হতে হবে আমাদেরকে। আল্লাহকে যারা মানে জানে আল্লাহকে যারা ভয় করে তাদের হাতে ক্ষমতা দিতে হবে, তাদেরকে বন্টন ব্যবস্থায় আইন ব্যবস্থায় তাদেরকে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের এই অবস্থার পরিবর্তন হবে। এছাড়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তো আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, যারা আল্লাহর দিনকে কায়েম করার জন্য আহ্বান জানায়, নির্বাচন আসলে যারা আল্লাহর দিনকে কায়েম করার জন্য আহ্বান জানায় তাদেরকে আমাদের সমর্থন করতে হবে, তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে, তাদেরকেই আমাদের শাসনকর্তা হিসাবে দেখতে হবে এবং নিয়ে আসতে হবে। তো আমি এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ।